গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। তো দেখতেই পাচ্ছেন আমি এখন ডিউটিতে ছিলাম। ডিউটি থেকে আসার পথেই হচ্ছে গিয়ে আমি ব্লিঙ্কিট থেকে কিছু সবজিপাতি অর্ডার করে দিয়েছিলাম। তো রুমে পৌঁছাতে না পৌঁছাতেই ব্লিঙ্কিটের ডেলিভারি বয় দিয়ে গেল এই সবজিগুলো। তো এই হচ্ছে গিয়ে কিছুটা কাঁচা লঙ্কা, আর দেখতে পাচ্ছেন, একটু দেখলে অবাকই হবেন, এত বড় বড় বেগুন। দেখুন কত বড় সাইজের বেগুন, দুটো দিয়েছে 24 টাকায় দুটো বেগুন। নিয়ে হচ্ছে গিয়ে এই যে কাঁঠাল, এটা হলো সিজনের প্রথম কাঁঠাল। তো যেটা দেখে একটু আমি অবাকই হয়েছিলাম যে পাবো কি না। এইটুকু কাঁঠালের দাম নিয়েছে প্রায় 28 টাকা। আর এই দেখছেন কি হচ্ছে, এটা হচ্ছে গিয়ে সর্ষের শাক। তো এটা তো একটা অবাক ব্যাপার, সর্ষের শাক পাওয়া, কারণ এখানে সচরাচর এইসব পাওয়া যায় না। আর হ্যাঁ, আমি ডিউটি থেকে এসে গেছি, আমার মুখ দেখে বুঝতেই পারছেন প্রচণ্ড শুকিয়ে গেছি। তো আজকে ডিনারে বানাবো একটা ভালো কিছু। এবার আপনারাই ভাবুন কি ভালো কিছু। সিজনের প্রথম কাঁঠাল। তো আমি তো দেখেই অবাক হয়ে গেছিলাম যে আমি এভাবে কাঁঠাল পেয়ে যাব, কারণ এখানে কাঁঠাল পাওয়া যায় না। এখানে সবাই পাকা কাঁঠাল খায়, কাঁচা কাঁঠাল কেউ খায় না। তো আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব, কাঁঠালের তরকারি। তো ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে কাঁঠালগুলোকে কেটে নিয়েছি এরকম ছোট ছোট ডুমো ডুমো করে। তো এবার হচ্ছে কি কাঁঠালগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেব। তো আমি ঠিক মতন কাটতে পারিনি, কারণ আমার বটিটা ঠিক মতন ধারালো ছিল না বলে। যাই হোক, আপনারা একটু ভালো করে কাটবেন। তো এবার হচ্ছে কি প্রথমে কাঁঠালগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দেবো। তো কাঁঠালটাকে প্রথমে হচ্ছে গিয়ে বাটি থেকে প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এখন হচ্ছে কি পরিমাণ মতন জল দিয়ে দেব, নিয়ে কিছুটা লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে যা যা লাগবে কাঁঠালের তরকারি বানানোর জন্য সব রেডি করে নিয়েছি। যেমন ধরে দেখে নিন, কুচে রাখা পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, আলু, আর এদিকে হচ্ছে কি আদা, সব একসাথে কেটে কুটে রেডি করে রেখেছি। আর এদিকে হচ্ছে গিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তো প্রথমেই হচ্ছে গিয়ে কেটে রাখা আলুটাকে অ্যাড করে দেব, ভালো মতন ভেজে নেব। তো আলুটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না হালকা গোল্ডেন কালারের না হয়ে আসে। তো যতক্ষণ আলুটা ভাজা না হয় ততক্ষণের মধ্যে হচ্ছে গিয়ে ওই রসুন আর আদাটাকে হচ্ছে গিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। তো আদা রসুনের ইয়েটাকে পেস্ট করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আলুটা অলমোস্ট গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। নিয়ে এরপরে হচ্ছে গিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব। তো আমি হচ্ছে গিয়ে ফোড়ন দিতে ভুলে গেছিলাম, তার জন্য একটু এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিলাম। নিয়ে ভালো করে পেঁয়াজ আর আলু সবগুলোকে একসাথে মিক্স করে নিলাম। আর একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, যাতে হচ্ছে গিয়ে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এরপরে হচ্ছে গিয়ে পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন হচ্ছে গিয়ে সেদ্ধ করে রাখা কাঁঠালগুলোকে অ্যাড করে দেব। দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে নেবো, যাতে আলুটা আর কাঁঠালটা আর পেঁয়াজ সব একসাথে ভালো মতন ভাজা হয়ে যায়। এবার হচ্ছে একটু ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে, কাঁঠালটা আর একটু ভাজা যাবে, ভাজা হবে। তো এরই মাঝে টমেটোগুলো দেওয়ার ছিল, তো ওই টমেটোগুলোকে এবার হচ্ছে গিয়ে অ্যাড করে নেব। তো সব কিছু একসাথে ভাজা হয়ে যাবে, তারপরে হচ্ছে গিয়ে আদা রসুনের পেস্টটাকে অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন টমেটোটাও অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে, আর কাঁঠালগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। তো এরপরে হচ্ছে গিয়ে আমি আদা রসুনের পেস্টটাকে অ্যাড করে দিলাম। নিয়ে ভালো মতো ওপর নিচ করে নাড়াচাড়া করে নিলাম। কি সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসে, তাই না? আদা রসুনের যখন পেস্ট দেওয়া যায় যে কোনো তরকারিতে, তেমনই এখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। নিয়ে এভাবে
আরও 2-3 মিনিট আদা রসুনের পেস্টটাকে ভালো মতন সব কিছুর সাথে মিক্স করে নিয়ে ভালো মতন ভেজে নেব, প্রায় 2 থেকে 3 মিনিট। সো এইখানে হচ্ছে গিয়ে গ্রাইন্ডারের জারের মধ্যে রেগুলারে যা যা মশলা, যেমন শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, এলাচ, দারচিনি সব নিয়ে নিয়েছি। এটাকে এবারে পেস্ট করে নেব। সো এখানে দেখতেই পাচ্ছেন সব হচ্ছে গিয়ে মশলাগুলো বাটা হয়ে গেছে। নিয়ে এই মশলাটাকে হচ্ছে গিয়ে অ্যাড করে দেব। এই পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আর কিছুটা হচ্ছে গিয়ে সরষের তেল সব দিয়ে দেওয়ার পর ভালো মতন ওপর নিচ করে নাড়িয়ে নেব। তো আমার মা বলে যে কাঁঠালের তরকারি এমনভাবে বানাতে হয় যাতে চিকেনের মতন খেতে লাগে, মানে মুরগির মাংসের মতন খেতে লাগে। তো আমিও আজ ওইভাবেই বানানোর চেষ্টা করছি। আমি আমার মায়ের মতন বানানোর চেষ্টা করছি, দেখি কতটা হয় ঠিকঠাক, মুরগির মাংসের মতন খেতে হয় কি না। সো যতক্ষণ না এবার মশলাটা ভাজা হয়ে যাবে ততক্ষণ এই পুরো ব্যাপারটাকে ভালো মতন ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন পুরো কাঁঠালটাই, আলুগুলো সব হচ্ছে গিয়ে ভাজা হয়ে গেছে। নিয়ে এবার পরিমাণ মতন জল অ্যাড করে দেব। নিয়ে জলটা অ্যাড করার পর ভালো মতন ওপর নিচ করে নাড়াচাড়া করে নিয়ে কিছুটা ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ না ফুটে উঠছে, ফেনাটা কেটে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কাঁঠালটাকে সেদ্ধ করে নেব। কি বলেছিলাম তো, দেখবেন একেবারে মাংসের ঝোলের মতন লাগবেন, ঠিক তেমনই দেখে মনে হচ্ছে যেন মেটের তরকারি কিংবা চিকেনের ঝোল বানিয়েছি। তো আপনারা চাইলে হচ্ছে কি এই কাঁঠালের তরকারিটাকে এইভাবে ঘন ঘনও রাখতে পারেন কিংবা শুকনোও করতে পারেন। যেহেতু আমি ডালের উপর খাবো, তার জন্য আমি আরেকটু কষিয়ে নেব। দেখুন কি সুন্দর কালারটা এসেছে, দেখেই আমার জিভে জল চলে আসছে। সো দেখতেই পাচ্ছেন অলমোস্ট পুরো জলটাই শুকিয়ে গেছে। তো আমি এভাবেই রাখবো, যেহেতু আপনাদেরকে আগেই বলেছিলাম আমি ডালের উপর খাবো। সো এরপরে আপনারা নামানোর আগে কিছুটা গরম মশলা অ্যাড করে দিতে পারেন। গরম মশলাটা দেওয়ার পর আপনারা একটু ভালো মতন ঢাকা দিয়ে রেখে দেবেন 2 মিনিটের মতন। তাহলে হচ্ছে গরম মশলার যে গন্ধটা সেটা প্রত্যেকটা সবজির মধ্যে ভালো মতন করে মিশে যাবেন। তো আপনারাও এইভাবে হচ্ছে গিয়ে ট্রাই করে দেখবেন কাঁঠালের তরকারি, দেখবেন খুব ভালো লাগবে খেতে, আর খুবই টেস্টিও হবে। আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে রুটি কিংবা রাইসের সাথে, সাদা ভাতের সাথেও সার্ভ করতে পারেন। তো আমার খাওয়ারের প্লেট এখানে রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে সাদা ভাত, সালাড, দই, পাকোড়া, বেগুন ভাজা, ডাল, আর হচ্ছে গিয়ে সর্ষে শাকের ভাজা, আর এখানে হচ্ছে গিয়ে সেই কাঁঠালের তরকারিটা। তো ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি ব্লগে। আজকের মতন এখানেই, বাই বাই।